কথায় আছে, দুর্জনের ছলের অভাব হয় না। নতুন করে ছল চাতুরি প্রতারণা শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনাকে কাজে লাগিয়ে। কি সেই জালিয়াতি? কিভাবে হচ্ছে এই জালিয়াতি? আপনি কিভাবে বাঁচবেন এই জালিয়াতি থেকে? জানাবো আজকের ভিডিওটিতে। আজকের ভিডিওটি একটি জনসচেতনতামূলক ভিডিও হতে চলেছে, তাই যত পারুন শেয়ার করুন এই ভিডিওটি। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন, যেন একটি পরিবারও এই ধরনের প্রতারণার শিকার না হয়। এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। যে সমস্ত মহিলার নাম রিজেক্ট হয়েছিল, ওনাদের জন্য নতুন করে ভেরিফিকেশন প্রসেস জোর কদমে শুরু হয়ে গেছে। সকলের ফিজিক্যাল ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই ফিজিক্যাল ভেরিফিকেশন বাড়ি বাড়ি গিয়ে করা হচ্ছে, আবার ব্লক, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটির অফিসাররা ফোনের মাধ্যমেও এই ভেরিফিকেশন করছেন। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে এবং নিজেদের স্বার্থ সিদ্ধি করছে প্রতারকরা। তারা সরকারি অফিসার হিসাবে পরিচয় দিয়ে ফোন করছে সাধারণ মানুষকে এবং বিভিন্নভাবে কথার জালে ফাঁসিয়ে জনগণকে নিজেদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। যারা প্রকৃতই সরকারি অফিসার, তারা কি জানতে চাইবে আপনার কাছে? তারা জানতে চাইতে পারেন যে আপনি ফর্মে যে সমস্ত তথ্য দিয়েছেন সেগুলো সঠিক কিনা, আপনি কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন কিনা, আপনি পেনশন পান কিনা, ইনকাম ট্যাক্স দেন কিনা বা আপনি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার মান্থলি ইনকাম কত। কিন্তু যারা প্রতারক, তারা কি জিজ্ঞেস করছে? তারা যে কোনোভাবে আপনার আধার নম্বর জানতে চাইছে, আপনার ব্যাংক ডিটেলস জেনে নিতে চাইছে। তারা আপনাকে ভয় দেখাবে যে এই সমস্ত তথ্য না দিলে আপনি কোনোদিন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। কিন্তু আপনারা কোনো অবস্থাতেই আপনার ব্যাংকের তথ্য, আধার নম্বর, এপিক নম্বর, প্যান নম্বর এই সমস্ত দিতে যাবেন না। মনে রাখবেন, যারা সরকারি অফিসার তারা আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাইবেন না। সর্বদা সতর্ক থাকুন আর ভিডিওটি সবার কাছে পৌঁছে দিয়ে সকলকে সজাগ করুন। আমার দেওয়া তথ্য পেয়ে যদি আপনি উপকৃত হন তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান আপনাদের এলাকায় এই ধরনের প্রতারণার শিকার কেউ হয়েছেন কিনা। এই প্রকারের প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবাই খুব ভালো থাকুন, সতর্ক থাকুন।